অসম্ভব সুন্দর একটা প্রকৃতির মাঝখান থেকে যাচ্ছি, কিন্তু আমার দু সাইডে কিন্তু দেখো অসংখ্য ভুট্টা গাছ, কিন্তু দু সাইডে অসংখ্য ভুট্টা গাছ। দেখো কিভাবে দেখো ভুট্টা আনছে, দেখো তখন থেকে বলছে এই ভুট্টা নেবো। পালিয়ায় পালিয়ায় লোক আসছে, পালিয়ায়। আবার কিন্তু পাহাড় দেখতে পাইয়া গেছি, ওই দেখো আবার আমরা কিন্তু পাহাড় দেখতে পেয়ে গেছি। চলো চলো আবার পাহাড় যাব। অ্যাকচুয়াল ওটা কিন্তু তোমার মেঘালয়ের পাহাড়। ইয়েস। গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, 12টা বেজে গেছে। এখন কিন্তু আমরা আছি উদলগিরিতে, আর হোটেল ফ্যামি প্লেস। কালকের কিন্তু আমরা এই হোটেলটায় ছিলাম, বেশ রিজনেবল কস্ট আর খুব ভালো হোটেল, সার্ভিস তো খুবই ভালো। আর এখন বাজে 12টা, আর আজকের এখান থেকে আমাদের কিন্তু আজকের আমাদের শেষ গন্তব্য, সেটা হলো তোমার গুয়াহাটি। তো চলো বেরিয়ে যাওয়া যাক এখান থেকে। আর বাইকের তো একটা কাজ আছে, সেটা করাতেই হবে। এই যে তোমাদেরকে দেখাই, আমার পার্টনার, ভাইজারটা নামিয়ে ফেলো, বেচারার চোখ মুখ শরীর অবস্থা খুব খারাপ। এই যে কালকে তোমাদেরকে বলছিলাম যে সামান্য হালকা পড়তেই এটা ভেঙে গেছে, তো আগে এটাকে ঠিক করাবো, তারপর আমাদের আজকে জার্নি শুরু হবে। তো এই কদিনে কিন্তু আমাদের 980 কিলোমিটার অলরেডি চলে গেছে। তো চলো দুগ্গা দুগ্গা করে এখান থেকে বেরিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যাক, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম ফাইনালি কিন্তু সেটা সলভ হয়ে গেছে, আর এই দাদা কিন্তু খুব তাড়াতাড়িও কাজটা করে দিল। তো খারাপ লাগে, যার গাড়ি মানে সে আমাকে খুব ভালো অবস্থায় গাড়িটা দিয়েছিল, কোনো কিছু যদি এরকম ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেটা নিজের কাছেই খুব খারাপ লাগে। তো যাই হোক, হয়ে গেছে। আর এটা টোটাল প্রাইসও পড়লো 275, খুব কমই পড়লো, সেটা বড় কথা না, বাট কাজটা যে হয়ে গেছে এটাই সবথেকে বড় কথা। আর এবার এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। মানে ভাবতে পারছো মো কোথায় ঘটনাটা ঘটেছে আর কোথা থেকে এসে ঠিক করলাম। হয়েছে অরুণাচল প্রদেশে, আর এসে ঠিক করলাম আসামে। ওখানে এইসব পাওয়াটা যায়নি। তো চলো এখান থেকে বেরোনো যাক, তারপর রুট সম্বন্ধে তোমাদেরকে আপডেট দিচ্ছি। তো যেখানে ছিলাম সেখান থেকে মোটামুটি 100 মিটার দূরেই ছিল কিন্তু রয়্যাল এনফিল্ডের শোরুম, আর কাজটা কিন্তু করিয়ে নিলাম। এবার ভালো লাগছে বেশ। এবার একটু তোমাদের রোড সম্বন্ধে বলি। প্রথমে তো মন তো খুব খারাপ, সত্যি খুব খারাপ লাগছে। মানে যেই লেভেলের জায়গা থেকে ঘুরে এলাম, যেরকম ওয়েদার পেলাম, আর ঠিক এখন তার অপোজিট। মানে আসামে যে কি গরম এখন বোঝা যাচ্ছে, মানে রাইডিং জ্যাকেট পরে আছি, ভেতরে পুরো জ্বলে যাচ্ছে গা। তো যাই হোক, সেটা তো এখন সহ্য করতেই হবে। তো যেটা বলছিলাম, এখান থেকে আমাদের গুয়াহাটির ডিস্টেন্স মানে উদলগিরি থেকে সেটা হলো তোমার 120 কিলোমিটার। আর দুটো রাস্তা আছে, একটা হলো তোমার মঙ্গলদৈ আর একটা হলো টেংলা বলে। তো আমি মঙ্গলদৈ হয়ে যাব, আর মঙ্গলদৈ আগেই পড়বে তোমার ভাটকাপাড়া বলে একটা জায়গা আছে সেইখান থেকে। আর এটা পুরো একটা গ্রামের ভেতরের রাস্তা থেকে, এর ভেতরের একটা রাস্তা থেকে যাচ্ছি, মানে এটা হলো শর্টকাট রাস্তা। এরপর এখান থেকে হয়তো 3-4 কিলোমিটার পরে হয়তো আমরা হাইওয়েতে গিয়ে কানেক্ট হব, আর ওইখান থেকে কিন্তু একদম সোজা। আর ভেবেছিলাম যে আরেকটু পর যদি হোটেল থেকে বেরোতে দিত, মানে আমরা যেখানে ছিলাম, তাহলে ভালো হতো। মানে এখান থেকে ডিস্টেন্স তোমার দেখাচ্ছে, মানে টাইম দেখাচ্ছে তোমার 4 ঘন্টা। তো রাত 9টায় ট্রেন, আমি যদি 12টার সময় বেরোই, মোটামুটি ধরো আমি যত আস্তেই গাড়ি চালাই সব রেস্ট নিয়ে মোটামুটি 5টা-6টার মধ্যে পৌঁছে যাব। তার একটু থাকলে ভালো হতো। তো চ বেরিয়ে গেছি, আর কিছু করার নেই। এবার আস্তে আস্তে গরমের ফিলটাকে কিন্তু নিতে হবে। এই ডান দিকটা দিয়ে চলে যাচ্ছে আবার তোমার উদলগিরি, আর এই সোজা চলে যাচ্ছে কিন্তু হাইওয়েতে গিয়ে আমরা কানেক্ট করব। যেতে যেতে সুন্দর এরকম একটা, এটা কি ধান ক্ষেত তো নাকি, পুরো গ্রিন ধান ক্ষেত, সবে লাগিয়েছে মনে হয়, সবে লাগিয়েছে, পুরো একদম ছেয়ে আছে গ্রিনে।
বেশ লাগছে কিন্তু, মানে যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু পুরো সবুজ আর সবুজ। যাও আজকের একটু প্রকৃতির মধ্যে থেকে রাইড করব। কাল থেকে মানে আজকে রাত থেকে কিন্তু একদম ট্রেন জার্নি শুরু হবে, কাল দুপুরে গিয়ে নামবো। আর এবারের কিন্তু আমাদের ট্রেন জার্নিটা একটু অন্যরকম হচ্ছে, মানে অন্যরকম বলতে গুয়াহাটি থেকে কিন্তু এবার শিয়ালদা বা হাওড়া নয়, এবার কিন্তু আমরা নামবো কলকাতা স্টেশন। আমার প্রথম, মানে আমার এত বছরের লাইফে প্রথম আমি এই কলকাতা স্টেশনে, মানে তোমার কলকাতা স্টেশন থেকে নিজের বাড়ি যাবো। মানে কোনোদিন আমি কলকাতা স্টেশনে কোনো নামিনি, আজ অব্দি কোনো ট্রেনে যাইনি। অসম্ভব সুন্দর একটা প্রকৃতির মাঝখান থেকে যাচ্ছি, কিন্তু আমার দু সাইডে কিন্তু দেখো অসংখ্য ভুট্টা গাছ, কিন্তু দু সাইডে অসংখ্য ভুট্টা গাছ। যত দূর বিস্তর চোখ যাচ্ছে না কেন সব কিন্তু ভুট্টা ক্ষেত তোমার। বেশ ভালোই লাগছে কিন্তু এরকম দু সাইডে এরকম নেচারের মধ্যে থেকে বাইক রাইড করতে বেশ লাগছে। কিন্তু দেখো কীভাবে, দেখো ভুট্টা আনছে, দেখো তখন থেকে বলছে এই ভুট্টা নেবো। পালিয়ায় পালিয়ায়, লোক আসছে পালিয়ায়। এ বাবা রে, তুই নে আগে, নে আগে, তুই রাখবি, দেখে হাতে নিয়ে যেতে বস। দেখেছো শান্তি। আমরা কিন্তু এখন উঠে গেছি তোমার NH-15, মানে ন্যাশনাল হাইওয়ে 15। আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাবে তোমার গুয়াহাটি। 2 লেনের রাস্তা, ভালোই বড়, বেশ বড় রাস্তা কিন্তু। বাট খারাপ লাগলো না, গ্রামের রাস্তার ভেতর থেকে আসতে কিন্তু খারাপ লাগলো না। খুব সুন্দর কয়েকটা জিনিস চোখে পড়লো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েট দাঁড়াও, এই লরিটাকে আগে ক্রস করে বেরিয়ে যাই। প্রথমে ভাবছিলাম যে টাংলা হয়ে যাব, মানে প্রথম থেকেই ভেবেছিলাম যে হাইওয়ে ধরে যাব, তাতে করে একটু মানে ঘুরপথটা বেশি হবে। তারপর ভাবলাম যে না, একটু গ্রামের ভেতরে রাস্তা দিয়ে যাই। তো যেতে গিয়ে যে জিনিসগুলো চোখে পড়লো, প্রথমত একটা খুব সুন্দর ছোটোবেলার মুহূর্তের কথা মনে পড়ে গেল, যেটা হলো স্কুল লাইফের কথা। মানে লাইন দিয়ে সারি সারি সব বাচ্চারা স্কুলে যাচ্ছে, কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ বাবার সাথে। বাপরে বাপ, এই জায়গাটাতে বীভৎস জ্যাম। আর এই দেখো, এটা মনে হচ্ছে মঙ্গলদৈয়ের হাট, আজকের মনে হয় হাটবার, যার জন্য কিন্তু এখানে মনে হয় হাট বসেছে। প্রচুর দোকানপাট দেখো। যাই হোক, ওখানে যে পরিমাণে জ্যাম ছিল, যার জন্য ওখান থেকে একটু বেরিয়ে এসেই ভাবলাম ব্লগটাকে কন্টিনিউ করি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সত্যি কথা যে গ্রামের রাস্তা দিয়ে আসতে গিয়ে বেশ ভালো লাগলো। আর ভালো লাগার কারণটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। যখন ছোট ছিলাম না, তখন এগুলো খেলেছি, আমি তো খেলেছি, জানি না তোমরা কে খেলেছো, কি খেলেছো জানি না। আমি খেলেছি ওই লাট্টু, তারপর ওই গুলি, তারপর ওই পিট্টু, এরকম ধরনের। আজকে যেহেতু তোমার শনিবার, সবাই হয়তো স্কুল থেকে ছুটি হয়ে গেছে, বা যারা যায়নি সব বাচ্চাগুলো লাইন দিয়ে খেলছে তোমার। তখন হয়তো ক্যামেরা বন্ধ ছিল, দেখতে মানে দেখাতে পারিনি তোমাদেরকে। তো এই জিনিসগুলো দেখে না ছোটোবেলার সেই স্মৃতিগুলোকে জাস্ট জাগার দিল, বেশ ভালো লাগলো। কিন্তু একসময় আমার যখন মাসির বাড়ি একটু গ্রাম্য মানে পরিবেশ, কাঁচরাপাড়া, আজ থেকে এখন আর কাঁচরাপাড়াকে গ্রাম্য বলা চলে না। তো তখন যখন গেতাম ওখানে কিন্তু ওখানকার আমার দাদারা বলো, বন্ধুরা বলো, সব খেলতো কিন্তু। তো সেইগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো। মানে এটা হয়তো হাই রোড দিয়ে গেলে, মানে NH রোড দিয়ে গেলে হয়তো এইগুলোকে দেখতে পেতাম না। বাট যখন গ্রামের ভেতর থেকে এলাম, সত্যি কথা মন জুড়িয়ে গেল এগুলো দেখে। আর সব থেকে ভালো লাগলো এই স্কুলে, মানে ছুটি হয়ে গেছে, আই হোপ ছুটি হয়ে গেছে, তখন সব বেরোচ্ছে বাড়ি যাওয়ার পথে। ওই আইসক্রিমওয়ালা হয় না, সরি, সেই তোমার ওই মানে সব ভিড় করে যেরকম দাঁড়ায় ছুটির পর, সব ভিড় করে দাঁড়িয়েছে, আইসক্রিম কিনছে, কেউ সাইকেলে, কেউ হেঁটে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো। মানে
খুব ভালো লাগলো দেখে, মানে এটা না আর মানে ভাষায় সেইভাবে আর প্রকাশ করতে পারছি না, এটা একটা ইমোশন হয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। তো এই জিনিসগুলো দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। মানে আমার তো ছোটোবেলার মেমোরিটা জাস্ট একবার রিপিট হয়ে গেল, তোমাদের সঙ্গে যখন শেয়ার করলাম হয়তো তোমাদেরও রিপিট হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আর গুয়াহাটি তোমার দেখাচ্ছে তোমার আই হোপ 90 কিলোমিটার। তো হিসাব আমাদের বলছে 3:30 নাগাদ আমরা পৌঁছে যাব। মানে আমার যেই স্পিডে গাড়ি চলছে বা যেই ওয়েতে আছি, তো আমরা অত তাড়াতাড়ি ঢুকবো না, একটু রিল্যাক্স করে করে ধীরে সুস্থে বেরোবো। চলো যাওয়া যাক, আস্তে আস্তে যাওয়া যাক। ঘড়িতে বাজে দুপুর 3টে, এখনও অবধি লাঞ্চ করি। আর ঠিক গুয়াহাটি থেকে 10 থেকে 15 কিলোমিটার আগে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে এসেছি, বেশ ইউনিক লাগলো। এই প্রথম আমি দেখলাম। প্রথমে রেস্টুরেন্টের নামটা তোমাদেরকে আবার দেখাই, হ্যাঁ, তারপর রেস্টুরেন্টের খাবারগুলো তোমাদের দেখাবো। আগে আমি একটা ঘুরিয়ে দেখাই, আগে রেস্টুরেন্টটাকে তোমাদের দেখাই। এখানে চেয়ারগুলো কিন্তু পুরো ইউনিক স্টাইলের। আচ্ছা, ফার্স্ট অফ অল রেস্টুরেন্টের নামটা দেখো, বনলুইট, আসামিয়া ভাষায় এদের লেখা। এখানে খাবারের অনেক থালি সিস্টেমে দেখো, এখানে দেখাচ্ছে, আমি জুম করে একটু দেখে নিও তোমরা। ভেজ থালি, তারপর লেখাগুলো এখানে দেখো, পনির থালি আছে, তারপর তোমার ফিশ থালি। বাট এখানে প্রত্যেকটা সুন্দর সুন্দর ভাষায় লেখা আছে, মানে জুতিবে মাংস এসাজ, ভাত মাটির মাহত, আমি স্পেলিং মানে দাঁত ভেঙে যাচ্ছে, এই জিনিসগুলো আছে। আর সবথেকে মজার যে জিনিসটা আছে সেটা হলো তোমার এখানে এদের যে ট্র্যাডিশনাল, সেই ট্র্যাডিশনালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো থালি অলরেডি টোটালটা চলে এসছে, আমি একটু দেখাই ক্যামেরা ব্যাক করে। আগে এই দাদার এই ট্র্যাডিশনালটা দেখাই। এটাকে কী বললেন আপনি? আসামিস ট্র্যাডিশনাল ডিশ। আচ্ছা আচ্ছা, আপনাদের কি ফেস্টিভ্যাল হয় এখানে বললেন যেটা? ভিগু। আচ্ছা আচ্ছা, দাদা আপনার নাম কি? রূপজ্যোতি রাজবংশী। আচ্ছা, এই দাদা কিন্তু খুব হেল্প করলো, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের হলো থালি, এটা আছে তোমার মাটন থালি, পায়েস, বেগুন ভাজা, ডাল, এটা একটা 2 ধরনের ডাল দিয়েছে। এটা মনে হচ্ছে কি জানি না, আলু দিয়ে একটা কিছু, এটা চিকেন, এটা আছে জানি না আর নাম, এটা মনে হয় চাটনি, আনারসের চাটনি। আর ঠিক মোয়েরটা মই বলুক, সেমই আছে, আমরা শুধু পনির নিয়েছি। হ্যাঁ, সেমই আছে, পনির আছে। আর লাস্ট কবে মনে হয় এরকম গ্লাসে, মানে কি বলে এটাকে, পিতলের গ্লাসে খেয়েছি, মনে নেই। তো আচ্ছা, সাথেই স্যালাড আছে। বিভৎস কিন্তু একটা রাজকীয় ব্যাপার, কি মুখ, একদম রাজকীয় ব্যাপার। তো চলো খাওয়া যাক, তারপর তোমাদেরকে সঙ্গে পরে আবার কথা হবে। মানে পরে কথা হবে কি, মানে খাবার তো অবভিয়াসলি ভালো হবে। তো চলো। আহা, আবার কিন্তু পাহাড় দেখতে পাইয়া গেছি। ওই দেখো, আবার আমরা কিন্তু পাহাড় দেখতে পেয়ে গেছি। চলো চলো, আবার পাহাড়ে যাব। যাক, শেষটা তো একটু পাহাড় দেখে শান্তি পেলাম। ওই দেখো পাহাড়ের রেঞ্জ। মো শিলং যাবে নাকি? চলো শিলং থেকে ঘুরে আসি। প্রায় 5 থেকে 6 কিলোমিটার অবধি জ্যাম। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার সরাইঘাট ব্রিজ, আর নিচ থেকে কিন্তু বয়ে গেছে তোমার ব্রহ্মপুত্র নদ। রে বাপরে বাপ, পুরো ঘেমে চান হয়ে গেছি। কি কারণে যে এত জ্যাম ছিল ভাবার বাইরে। ও, অলরেডি কিন্তু আমরা গুয়াহাটিতে এসেই গেছি। জাস্ট আর এখান থেকে আমাদের, যেখান থেকে আমরা বাইক রেন্ট নিয়েছিলাম, এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। তো তাকে এবার বাইকটা দেবো, দিয়ে ওখানে হালকা একটু ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমরা স্টেশন চত্বরে রওনা দেবো। আর এই ব্রিজের কিন্তু লাইটিং সিস্টেমটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে।
বেশ একটু ইউনিক টাইপের লাগছে, কিন্তু বেশ লাগছে। ঘড়িতে বাজে 8:45 আর আমরা কিন্তু জোলা বাইক রেন্টাল থেকে আমরা বাইক ওখানে হ্যান্ডওভার করে দিয়ে অবশেষে কিন্তু আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের দিকে রওনা করলাম। তো ক্যাব বুক করে নিয়েছি এখান থেকে। আর রাস্তা যা জ্যাম, টাইম দেখাচ্ছে তোমার ওই 45 মিনিট মতো। তো ভাইয়া দাদাকে বলেছে একটু শর্টকাট যেই রাস্তা আছে সেটা থেকে যদি যায় তাহলে খুব ভালো হয়। আর কি বলবো, মন খারাপ, ভালো লাগছে না। মানে আসতে যতটা এক্সাইট নিয়ে এসেছিলাম, যেতে ঠিক ততটাই একটা মানে মন খারাপের ব্যাপার হচ্ছে। আর সত্যি কথা বলতে গুয়াহাটি শহর কিন্তু অল টাইম এরকম কিন্তু সুন্দর সাজে সেজে ওঠে, বেশ জাঁকজমক করে সেজে ওঠে। কিন্তু ট্রেন কিন্তু তার টাইমে পুরো ছেড়ে দিয়েছে রাত 9টার সময়। আর এটা হলো গরিব রথ এক্সপ্রেস, এটা হলো তোমার গুয়াহাটি থেকে কলকাতা অবধি যায়। আর এই পুরো ট্রেনটাই কিন্তু তোমার 3rd AC, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যে খারাপ তা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। এটা তোমার স্টেশনে নামবে পরের দিন দুপুর 2:30টার সময় কলকাতা স্টেশনে নামবে। আর এখান থেকে ট্রেনে রাত্রেবেলায় খাবারটা নিয়েছি, কি খাবার নিয়েছি তোমাদেরকে একবার চলো দেখাই। এটা নাকি বলছে চিকেন বিরিয়ানি, দেখি কেমন। যদি বা কখনো ট্রেনের খাবার আমি এরকম করে অর্ডার দিয়ে খাই না, আমি বাইরে IRTC এরিয়া থেকেই নিই। তো আচ্ছা, এরকম সাদা চিকেন বিরিয়ানি। তো ঘড়িতে বাজে দুপুর 3টে আর এখন কিন্তু আমরা আছি কলকাতা স্টেশনে। অলরেডি কিন্তু গরিব রথ তার টাইম কিন্তু মেনটেন করতে পারিনি। তো যাই হোক, হোয়াটএভার, কী বলবো, সত্যি কথা ভাষা হারিয়ে ফেলেছি। এই 10 দিনের যে জার্নিটা, 10 দিন বা 8 দিনের যে জার্নিটা, খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমরা উপভোগ করে এলাম। অনেক মেমোরি নিয়ে যাচ্ছি সাথে করে, অনেক জানলাম, অনেক কিছু শিখলাম। আর কি বলবো, আর কিচ্ছু বলার নেই। তো ভালো লাগছে না, জাস্ট একটা অন্য অনুভূতি ফিলিংস হচ্ছে। আর আমি এই প্রথমবার কলকাতা স্টেশনে কিন্তু পা দিলাম, আমি এর আগে কখনো আসিনি, তাই জন্য স্টেশনটাকে একটু জাস্ট ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এই হলো আমাদের গরিব রথ স্টেশন, সরি গরিব রথ ট্রেন। আর এই হলো তোমার কলকাতা স্টেশন। তো যাই হোক, বেশি কথা বাড়ালাম না। আমার পার্টনার, আমার সঙ্গিনী, ওর কেমন লাগলো ট্রিপটা? ভালো ছিল, আমার এখন ভালো লাগছে না। যাই হোক, সেটা তো লাইফের শুরু শেষ দুটোই আছে। তো যেখান থেকে শেষ আবার সেখান থেকেই শুরু। আবার একটা কখনো নতুন জার্নিতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, যদি ভিডিওটা সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি খারাপ লেগে থাকে তাহলেও কিন্তু জানিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা জার্নিতে। বাই।